পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এক ব্যক্তির দেহ উদ্ধার হয় কাশীপুরের জোরথল গ্রামে। বিজেপি কর্মী হরনাথ মণ্ডল। আর স্বাভাবিকভাবে ভোটের আগে বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে যথেষ্ট এলাকায় উত্তেজনা রয়েছে। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, এই ব্যক্তি মানে তার দেহ উদ্ধার কি ঘটেছে, কি অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? দৃষ্টি একেবারেই কাশীপুরের হরনাথ মণ্ডল, এবং তিনি গতকাল রাত্রেবেলায় একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরেই তাকে বাড়ি ফেরেননি। সকালবেলায় তার পরিবারের লোকজন দেখে তার বাড়ি সংলগ্ন একটি গাছে তার মৃতদেহ ঝুলছে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই নিয়ে বাড়ির পরিবারের যা অভিযোগ, তাতে যে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, এটি খুন হয়েছে। পুলিশ তদন্ত করুক, কি কারণে এই ঘটনা, তার প্রকৃত সত্য উঠে আসুক। পাশাপাশি একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তারাও একেবারে তাদেরও বিষয়টি নিয়ে তারা চাইছে যে প্রকৃতি সত্য যা ঘটনা সেটাই উঠে আসুক। তার কারণ যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনের মুখে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘটনার সঠিক তথ্য, মানে ঠিক কি ঘটেছে সেই সঠিক তথ্য সামনে আসুক, সেটাও চাইছে এই পরিবারের সদস্যরা, মৃতের পরিবারের সদস্যরা। দেখলাম ওই গাছে চুলছে, গাছে মুখে রুমাল ঢুকানো ছিল, গামছার পাশ লাগানো ছিল। বিজেপি যুক্ত ছিল না, তো এমনি ঘোরাঘুরি করতো। এটা তো ডাইরেক্ট এটা সুসাইড কোন রকম ভাবেই করে হবে। কেউ এটা কিছু করে দিয়েছে নিশ্চয়ই। নিজের থেকে যদি আত্মহত্যা করতে যায় তবে তো মুখের রুমালটা তো অন্তত বেই করবে, অথচ হাতের বালাটা যেখানে টাইট করা ছিল সেইখানেই আছে। আমি এটা কোনো মতে স্বীকার করছি না যে এটা আত্মহত্যা। জমি জায়গা নিয়ে পারিবারিক সমস্যা হয়েছিল একটা অন্য মানুষের সাথে, সেই নিয়ে অনেক কিছু ঘটনাও ঘটে যায়। এই মার্ডারের দিকে ইশারা করছে কি এটা সুসাইড নাই, মার্ডার আছে। কেন কি স্থানীয় লোকেরা বলছে মুখে নাকি ওর কাপড় দেওয়া ছিল। আমাদের কর্মী, আমাদের যুব মোর্চার যে আছে মণ্ডলের সম্পাদক ছিল। আমরা 2018 সালে পরিষ্কারভাবে রাজনৈতিক হত্যা আমরা পুরুলিয়া জেলায় আমরা সাক্ষী হয়েছি। তখনও পুরুলিয়ার যে শাসক দলের তত্ত্বাবধান যিনি ছিলেন, এখন নির্বাচনের প্রাককালে ওনার হাতেই যে আছে তত্ত্বাবধান, আবার ওনার কন্ট্রোল ওনার হাতে এসে গেছে। এটা সঠিক তদন্ত করা হোক, যে কোনোই কারণ হোক না কেন, কাউকে মেরে দেওয়ার অধিকার কাউকে নাই। এবং এই যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, এইটা নিয়ে কেউ কেউ হয়তো রাজনীতি করার চেষ্টা করতে পারে, কিন্তু এটা এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। বিজেপি এইসব নিয়ে রাজনীতি করে, মৃতদেহ নিয়ে রাজনীতি করে। প্রশাসনকে বলবো যে সঠিকভাবে তদন্ত করে, যাতে করে যদি কোনো রকম কোনো অস্বাভাবিক কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। বিজেপির পক্ষ থেকে চতুর্থ তালিকা প্রকাশ